আজকেও এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ে। সচিবালয়ের এই মুহূর্তে 17 তলায় আমরা অবস্থান করছি। শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে 17 তলা সেখানে আমরা অবস্থান করছি। এখান থেকে যে শিক্ষকদের যে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি কী অবস্থা সেই তথ্য জানানোর জন্য আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম। দর্শক, আমরা প্রায় 2 ঘন্টার মতো অর্থ মন্ত্রণালয়ে ছিলাম। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব শাহিনা, তার রুমে একটি আলোচনা চলছে। সেই আলোচনার তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, তবে শুধুমাত্র এতটুকু তথ্য জানতে পেরেছি যে আপনাদের শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে তারা হচ্ছে রুদ্ধদ্বার যে আলোচনা সেই আলোচনাটি শুরু করেছেন। আজকে সকাল থেকে কিন্তু সেই আলোচনা চলছে। এখন পর্যন্ত তারা আলোচনা করছেন। তারা খাবার দাবার সব কিছু বন্ধ করে শুধুমাত্র হালকা পাতলা কিছু নাস্তা করে তারা হচ্ছে হিসাব নিকাশ করতেছেন, আলোচনা করতেছেন। এটা কিন্তু আলোচনা চলছে। এখন একটি তথ্য যেটি আসলে শেয়ার করা দরকার, যেটি বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ফোন করেছেন, বেসরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তাদের। তারা ফোন করে যেটি জানিয়েছেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করা হবে, ন্যূনতম 2,000 টাকা। বিষয়টি আপনাদের কি বোঝার আছে? আপনারা আগেই হচ্ছে চিন্তাগ্রস্ত বা অন্য অন্য কোনো বিষয়ে চিন্তা করবেন না। আপনাদের বিষয়টাকে বোঝার অনুরোধ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেছেন যে ন্যূনতম 2,000 টাকা আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। এটি হচ্ছে শতাংশ হারে যদি ধরেন তাহলে সেটা হচ্ছে 5% হবে। অর্থাৎ আপনাদের যে 5% বৃদ্ধি সেটি প্রত্যেক বছর 5% করে বৃদ্ধি পাবে, বা একটা হিসাব নিকাশ তারা করছেন। তো 5% এবং ন্যূনতম 2,000 টাকা, এটি হচ্ছে প্রাথমিকভাবে তারা এই হিসাবটাই তারা করছেন। তো সেটি চূড়ান্ত হলে তারা ডিএনএতে ফাইল তুলবেন। এরপরে হচ্ছে যেহেতু অর্থ উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, এখন তিনি যে দেশে রয়েছেন সেই দেশের সময়ের সাথে বাংলাদেশের সময়ের একটি পার্থক্য রয়েছে। তো এখন যেহেতু বাংলাদেশ বিকাল হয়ে গেছে, তো এখন আসলে সেই দেশে কয়টা বাজে সেটা কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি। তো ডিএনএতে ফাইল তোলার পরে সেইটি হচ্ছে অর্থ উপদেষ্টা অনুমোদন দেবেন, এরপরে হচ্ছে প্রজ্ঞাপন জারি হবে। এখন প্রজ্ঞাপন জারি কি আজকে হবে কি না সেটি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রজ্ঞাপন জারি না হলেও হয়তো আপনাদের কাছে কোনো একটা ঘোষণা হয়তো কোনো একটি মাধ্যমে হয়তো আসতেও পারে। তো শতাংশ হারে বাড়ি ভাড়া আপনারা পাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। তবে সেটি হতে যাচ্ছে 5% এবং ন্যূনতম 2,000 টাকা। এবং মন্ত্রণালয় কর্মকর্তারা যেটি বলেছেন যে সামনে যে ফেব্রুয়ারি মাস আছে, ফেব্রুয়ারি মাসে যে বেতন স্কেল যে বৃদ্ধি পাবে, সেই বেতন স্কেল বৃদ্ধি পেলে আপনাদের এই বাড়ি ভাড়াটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি 2,000 টাকা যদি ন্যূনতম এখন বেতন যদি প্রজ্ঞাপন জারি করে দেয় 2,000 টাকার, তাহলে কিন্তু এটা ফেব্রুয়ারি মাসে 4,000 টাকা হয়ে যাবে। এবং অন্যান্য গ্রেডের যারা রয়েছেন তারা কিন্তু সেইভাবে ক্রমবর্ধমান হারে তারা কিন্তু বাড়ি ভাড়া পাবেন। এছাড়া আগামী জুলাই তারা হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয় জুলাই পর্যন্ত সময় চেয়েছেন, যেহেতু জুলাইয়ে তারা বাজেট করেন। তো আপনাদের 20% যে দাবি সেটি তারা মেনে নেবে। আগামী জুলাই নাগাদ হচ্ছে তারা 20% বৃদ্ধি করবে। তবে আপাতত তাদের এত অর্থের জোগান নেই, এত টাকা নেই। এটি তারা বলেছেন যে তারা হচ্ছে 20% বৃদ্ধি করতে যে 3600 কোটি টাকার মতো দরকার, সেই টাকাটি তাদের কাছে এই মুহূর্তে নেই। তারা এটি বৃদ্ধি করতে পারবেন না। তারা আপাতত চিন্তা করছেন যে ন্যূনতম 2,000 টাকা এবং 5% বৃদ্ধি। এটি ফেব্রুয়ারিতে আপনাদের বেতন স্কেল বৃদ্ধি পেলে দ্বিগুণ হয়ে যাবে, এবং জুলাইতে আপনারা হচ্ছে 20% হারে বাড়ি ভাড়া পাবেন, এমনটি তারা বলেছেন। তো আসলে সিদ্ধান্ত কি হতে যাচ্ছে, বা মানে কোন সিদ্ধান্ত আসতে যাচ্ছে, কি আসতে যাচ্ছে, সেটি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। এটি শুধুমাত্র বিভিন্ন সূত্র মারফত আমরা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে আমরা এই তথ্যগুলো প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো আমরা শিক্ষা উপদেষ্টার পিএস তাসকিউজ্জামান ভাই, তার সঙ্গে কথা বলেছি। আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আমরা অর্থ বিভাগের প্রভৃতি শাখায় কথা বলেছি। অর্থ বিভাগের যিনি অতিরিক্ত সচিব রয়েছেন, 3টি উইংয়ের চিফ অর্থাৎ 3টি উইংয়ের প্রধান, তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি এই কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে থাকে আসলে কথা বলতে আমরা পারিনি। তবে সেই শাখারই কয়েকজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি, সেই বিষয়টি নিয়ে তারা হচ্ছে আলোচনা করছেন। তাদের আলোচনা শেষ হলে বা হিসাব নিকাশ শেষ হলে হয়তো তারা একটি সিদ্ধান্ত জানিয়ে দেবেন, এবং ডিনথিতে এটি যদি ডিনথিতে তারা তুলতে পারেন আজকে, তাহলে আগামীকালকের মধ্যে হয়তো আপনারা প্রজ্ঞাপন পেয়ে যাবেন।
আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ে আছি, কিছুক্ষণ পরে আমরা এখান থেকে অর্থ মন্ত্রণালয়ে যাব। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আমরা যে জানার চেষ্টা করবো যে সভায় আসলে কি হয়েছে, অতিরিক্ত সচিব মহোদয় আমাদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলেন কিনা, তো সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো সেই তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকতে হবে। দর্শক যারা এতক্ষণ কষ্ট করে যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।